ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন মাসুদ পেজেশকিয়ান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে পেজেশকিয়ান 1,63,00,000 এবং তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি 1,35,00,000 ভোট পেয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়। এই জয়ের মধ্য দিয়ে ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন পেজেশকিয়ান। কট্টরপন্থীদের ব্যাপক নির্বাচনী প্রচারণার মাঝে নারীর অধিকার, অধিক সামাজিক স্বাধীনতা, পশ্চিমের সঙ্গে বৈরিতায় সতর্কতা ও অর্থনৈতিক সংস্কারের প্রতি সমর্থন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। গত 28 জুন অনুষ্ঠিত হয় প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। তবে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় ভোট দ্বিতীয় দফায় গড়ায়। দ্বিতীয় দফায় ভোটে প্রার্থী হিসেবে ছিলেন সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও রক্ষণশীল প্রার্থী সাইদ জলিলি। অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার বলেছেন, প্রথম রাউন্ডের তুলনায় দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বেশি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বয়স 69 বছর। তিনি হৃদরোগ বিষয়ক সার্জন। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।